আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এই পিঠাটি। তবে এই পিঠাটি দুধ, চিনি, গুড় দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি। আজ নতুন একটা জিনিস যোগ করাতে এতটাই অসাধারণ লেগেছিল, তাই আমার প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে জানাবেন কেমন লাগলো। তো প্রথমে এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটারের মতন করে নেব, একটু ঘন করে নেব। তো হালকা একটু জাল করে এখানে গরম মশলা দিয়ে একটু জাল করে নিচ্ছি। আর মূল উপকরণ লাগবে চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি আটা আমরা সব সময় যেভাবে ধরি ঠিক সেভাবে ধরবো, আর সবাই আমরা এটা পারি। ফুটে ওঠা গরম পানির ভিতরে লবণ দিয়ে চালের গুঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 5 থেকে 10 মিনিটের মতন। তো আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অফ করে একটু ঠান্ডা করে নিলাম। এরপর অফ ক্যামেরায় আমি এগুলোকে একটু মলে নিয়েছি। চালের গুঁড়ি, পিঠা, রুটি যাই তৈরি করি না কেন খুব ভালো করে কিন্তু মলে নিতে হয়, তাই না? তো সুন্দর করে আমি মলে নিয়ে এভাবে পিঠার শেপ দিব। তবে এই পিঠাটা হাতে কেটে চুটকি পিঠা, সেমাই পিঠা বলা হয়। তবে আমি আজকে 3-4 রকমের ডিজাইন করে নিব। তবে ডিজাইন এটা যার যার পার্সোনাল বিষয়, যে যেরকম ভালো লাগলে করবে আর না লাগলে না করবে। তবে আমি একটু চিন্তা করলাম যে কয়েক রকমের ব্রাইটিশ ডিজাইনটা করে দেখি কেমন লাগে আর এইগুলো দিয়ে কেমন ডিজাইন হয়। তো একে একে আমি এগুলো ডিজাইন করে নিলাম। যদিও ভিডিওতে সুন্দর করে দেখা যাচ্ছে না, তবে বানানোর পর আর যখন দুধের উপর দিয়েছি তখন একদম ডিজাইনটা সুন্দর করে ফুটে উঠেছে। তো এই তো একে একে আমি অনেকগুলো কেটে নিয়েছি বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে, ভালো লাগলো। তবে মা, চাচি, দাদিরা সব সময় সেমাইয়ের মতন যে লম্বা লম্বা করে কেটে নেয় ওইটাই কিন্তু বেশি চল, তাই না? তো আমরা একটু ডিজিটাল যুগে একটু বিভিন্ন ডিজাইন করি, এই আর কি। তো এই তো দেখলেন অনেকগুলো তৈরি করে নিয়েছি। অনেকগুলো বলতেই অল্প অল্প করে অনেকগুলো তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে নেব দ্বিতীয় পদ্ধতি। তো এটা করার সময়, এই ডিজাইনটা করার সময় একটু কাটতে হবে ছোট ছোট করে এবং চিকন করে, তা না হলে সিদ্ধ হতে সময় নেয় আর ডিজাইনটা বেশি ভালো করে ফুটে ওঠে না। সেই জন্য ছোটো ছোটো করে চিকন করে কেটে তারপরে এই ডিজাইনটা দিতে হবে। তবে সবগুলোই কিন্তু রান্না করার পর বেশ দারুণ লেগেছিল। তো সর্বশেষ আর একটা পদ্ধতি দেখলাম, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, অনেক আপুরা এভাবে আটাটাকে কেচি দিয়ে কেটে কেটে নেয়। কিন্তু দেখেন আমি কাটতেছি সবগুলোই কিন্তু কেচির সাথে লেগে যাচ্ছে। তাহলে বুঝলাম না ওনারা কিভাবে কাটলো। তো আমি পরে বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে একটু চালের গুঁড়িটাকে একটু গড়িয়ে নিয়ে হয়তো কাটা যাবে। তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করলাম, মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কেচি দিয়ে যখন এটা কাটবো একটু জোরে জোরে প্রেস করতে হবে, মানে একটু চাপ দিয়ে সাথে সাথে ফেলে দিতে হবে, ওইরকম একটু শক্তি দিয়ে কাটতে হবে। আলতোভাবে দিলে কিন্তু কেচির সাথে লেগে যায়, যেটা আমার বেলা হয়েছে। জানি না ওই আপুরা কিভাবে করেছে, তবে আমি যেটা বুঝেছি, যেভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে এই চুটকি পিঠা বা সেমাই পিঠার যে অরিজিনাল যে কাঠটা হয় সেই কাঠটা দিয়ে আমি পিঠা তৈরিরগুলো ডিজাইনগুলো শেষ করে নিলাম। এই পিঠাটা ভালোই লাগে খেতে, তবে এটা করতে বা কাটতে সবাই পারে না। আমার হাতেও কিন্তু পিঠাটা তেমন ভালো হয় না, মোটামুটি হয়েছে। যাই হোক, 4-5 রকমের ডিজাইন দিয়ে আমি এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এবং কেটে নেওয়ার পর একটু চালের গুঁড়ো ছিটিয়ে রাখবেন, না হয় একটার সাথে একটা লেগে যেতে পারে। সেই জন্য একটু দিয়ে এভাবে চারপাশ ঘুরিয়ে তারপর রেখে দিতে হবে। ব্যাস, সবগুলো কেটে নেওয়ার পর এবার ফিরে আসলাম সেই আমার দুধের ভিতরে দেওয়ার জন্য। তো দুধটাকে আমার মোটামুটি ভালোই ঘন হয়েছে, এভাবে ফুটতে থাকবে। তারপর আমি এই কেটে নেওয়া সেমাইগুলোকে দিয়ে দেব। এরপর দেওয়ার পর আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু দুধে পড়েছে সেক্ষেত্রে একটু নরম হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে আমার ডিজাইনগুলো কিন্তু বেশ দারুণ হয়েছে, মাশাআল্লাহ, খারাপ লাগে না দেখতে, অনেকটাই ভালো লেগেছে। তো এগুলো দেওয়ার পর আমি একটু জাল করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতন। এরপর আরও অনেক কিছু যোগ করতে হবে, যেটা শুরুতেই বলেছিলাম যে স্পেশাল একটা জিনিস দিয়ে আমি এই পিঠাটা এত মজা হয়েছে যা বলার বাইরে। আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট খেয়েছি। তো প্রায় 3-4 মিনিটের মতন জাল করে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়েছে, একটু ফুলে উঠেছে, যেটা দেখা যাচ্ছে। এই পিঠার যে সেমাইগুলো, এটা কাটার আগে দেখবেন একরকম, এবং এই দুধে জাল করার পর কিন্তু একটু একটু যে বয়েল হচ্ছে এটা কিন্তু দেখলেই বোঝা যাবে। তারপর আমি দিয়ে নেব কিছু বাদাম আর কিশমিশ। ইচ্ছে করলে এখানে বাদাম কিশমিশ না দিলেও হবে, তবে আমার মেয়েরা একটু পছন্দ করে, যার কারণে আমি বাদাম আর কিশমিশটা দিয়ে নিলাম।
তারপরে সর্বশেষ ধাপ হলো তাল। আমি দিয়েছি এখানে জাল করা ঘন করা তাল। এটা যে খেতে যে কি দারুণ লেগেছিল, একটা তালের যে একটা সেন্ট পুরো রুমের ভিতরে সে ফ্লেভার ছড়িয়ে গেছে, আর কালারটা দেখতে সেরকম লেগেছিল। তবে খেতে কিন্তু আরও অনেক ভালো লেগেছিল। এই যে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দুধের সাদা ছিল, এখন একটা কি সুন্দর হলদে একটা কালার হয়েছে। এরপর দিয়ে দিলাম নারিকেল কুচি। নারিকেল কুচিটা দিবেন, অনেকটা স্বাদ লাগবে। এগুলোকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতন জাল করে নিব। এ পর্যায়ে আমার পিঠাটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। হালকা হালকা ঝোল রেখে তারপরে নামিয়ে ফেলতে হবে, একটু ঝোলটা ঘন হয়ে যাবে। আর অলমোস্ট আমার পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, নতুন এই পদ্ধতিতে তালের সিজন আছে সামনে, অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করি অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।